হচ্ছে রাস্তাঘাট আমাদের গ্রামগঞ্জ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা যেখানে আছেন যেভাবে আছেন আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখবেন। আমরা সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের এই ভিডিওগুলো এবং আমাদের রাস্তাঘাট আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আজকে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া পর্যন্ত আমাদের যে রাস্তা আছে সেই রাস্তার অবস্থান আমরা আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো। আমরা কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এটা হচ্ছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর দুই পাড়ের সুন্দর পরিবেশ এবং কুশিয়ারা নদীর পানি এখনো অনেক নিচে আছে, যদিও একটু বাড়ছিল কিন্তু পানি এখন কমছে। এবং কুশিয়ারার উপরে সিলেট ঢাকা মহাসড়কের রেলের একটি ব্রিজ রয়েছে আপনারা দেখছেন এবং ফেঞ্চুগঞ্জের মূল বাজার হচ্ছে এখানে এবং দুই পাশেই কিন্তু কুশিয়ারা নদীর পাড়ের যে পরিবেশ আছে সেই পরিবেশটা খুবই চমৎকার। আমরা একদম ফেঞ্চুগঞ্জ ব্রিজের উপরে অবস্থান করছি এই মুহূর্তে। আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা এই সুন্দর গ্রামের পরিবেশের সুন্দর অবস্থান আপনারা দেখে নেবেন এবং আমরা কুলাউড়াতে যাচ্ছি, একটা গরম নিউজ আছে সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন সিলেট বিভাগ ঘুরে ঘুরেই কিন্তু আমরা আপনাদেরকে সিলেটের সকল ঘটনার সব খবর কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেই। আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি ফেঞ্চুগঞ্জ থেকে সরাসরি কুলাউড়ার যে রাস্তা রয়েছে কুলাউড়া যাওয়ার পথে সেটা এবং কুশিয়ারা নদীর উপরে যে ফেঞ্চুগঞ্জ ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকেই কিন্তু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের এই লাইভটি শুরু করেছি। আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে সুন্দর জায়গা সুন্দর রাস্তা দেখাবো। আঁকাবাঁকা মেঠো পথের কুলাউড়ার যে রাস্তা আছে সেই রাস্তা আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আপনাদের কাছে উপস্থাপন করার। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে সহযোগিতা করুন। এটি হচ্ছে ব্রিজ পার হয়ে একটা পয়েন্ট রয়েছে আল্লাহু পয়েন্ট, এদিকে ফেঞ্চুগঞ্জ বাজার। আমরা এদিকে যাচ্ছি কুলাউড়ার দিকে। এদিকে আপনারা কুলাউড়ার দিকে এই রাস্তা দিয়ে গিয়ে আপনি মৌলভীবাজারও কিন্তু যেতে পারেন। রাজনগর হয়ে মৌলভীবাজার যাওয়ার সুবিধা রয়েছে। আপনারা জানেন এই এলাকার কৃতি মরহুম মাহমুদুজ্জামান কয়েদ ওনার বাড়ির পাশে যে মসজিদটি আপনারা দেখেন খুবই চমৎকার চকচকে একটি মসজিদ এবং ওনার বাড়ি এটা আপনারা দেখছেন। এবং এখানে রয়েছে আসিয়া খানম চৌধুরী ভবন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। খুবই চমৎকার সুন্দর এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমার সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের লাইভটি আপনারা দেখেন ফেঞ্চুগঞ্জ সার কারখানা আছে। আপনারা জানেন যে ফেঞ্চুগঞ্জের এখান থেকে সার তৈরি হয় এবং সার তৈরি হয়ে বাংলাদেশে সরবরাহ করা সেই হচ্ছে সারের কারখানা ফেঞ্চুগঞ্জ। আমাদের ক্যামেরার সামনের দিকে আপনারা দেখছেন এবং আমরা একটু সামনের দিকে যাব। কৃষি ক্ষেত্রে আছে তবে যথেষ্ট পরিমাণ পানি না, অন্যান্য বছরের তুলনায় এবছর পানি খুবই কম। আপনারা সেটা দেখছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আগে নেওয়ার চেষ্টা করে সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের এই লাইভটি। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সুন্দর পরিবেশের রাস্তাঘাট সেগুলো আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং আমরাই পারি গ্রামগঞ্জ তুলে দিতে, আমরাই পারি রাস্তাঘাট তুলে দিতে। প্রবাসী দাদা ভাই বোনদের জন্য আমার অনেক ধারণা ধীরে ধীরে চেষ্টা করবো। এবং আজকে ফেঞ্চুগঞ্জ বা কুশিয়ারা নদীর উপর থেকে আপনারা দেখুন কুলাউড়া রোড যতটুকু সম্ভব হয় এদিকে আমরা যাচ্ছি।
আমরা আপনাদেরকে এই রাস্তার পরিবেশ বর্তমান অবস্থা নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবো। আপনারা যারা প্রবাসে আছেন একটু খেয়াল রাখবেন এবং আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন। ফায়ার সার্ভিস সিভিল স্টেশন যেটা ফেঞ্চুগঞ্জ, এখানে সিভিল স্টেশন ফায়ার সার্ভিসের, এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন করা হচ্ছে। আপনারা সেটা হয়তো অবগত আছেন। বাংলাদেশ সরকার সেটা মানুষের নিরাপত্তার জন্য যেগুলো প্রয়োজনে ফায়ার সার্ভিস প্রয়োজন হবে বলেই প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশের একটি করে ফায়ার সার্ভিস রাখার চেষ্টা করছে, এবং ইতিমধ্যে অনেক উপজেলা হয়ে গেছে। এটা ফেঞ্চুগঞ্জ কুলাউড়া থেকে ফেঞ্চুগঞ্জের যে রাস্তা অথবা ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়ার যে রাস্তা খুবই চমৎকার, এবং এই এলাকায় উঁচু নিচু পাহাড় রয়েছে এবং খুবই সুন্দর সুন্দর দৃশ্য এবং বাঁশঝাড় অনেক আছে, এবং বিভিন্ন গাছগাছালির পরিবেশ সুন্দর চমৎকার, এবং আজকে দিনের তাপমাত্রাও কিন্তু একটু বেশি। আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়টাও জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের লাইভে যারা আছেন প্রত্যেককে বলবো আপনারা একটু কষ্ট করে শেয়ার করে নিন, আমরা আনন্দিত হবো, খুশি হবো। খুবই চমৎকার পরিবেশে আমরা আজকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শকদেরকে আজকের দিনের তাপমাত্রা, সিলেটের যে আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি। 33 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখেন ফেঞ্চুগঞ্জ থেকে আমরা সরাসরি কুলাউড়া রোডে আছি। ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, বিদ্যুৎ কেন্দ্র পয়েন্ট। এখানে আপনারা দেখেন পালবাড়ি পয়েন্ট, সম্ভবত ফেঞ্চুগঞ্জ পালবাড়ি পয়েন্ট লেখা আছে এখানে। এই হচ্ছে এটা একটা বিশাল পয়েন্ট, এবং মোটামুটি সুন্দর একটি জায়গা, বেশ কয়েকটি রাস্তা রয়েছে। এখানে পালবাড়ি পয়েন্ট লেখা, রসমেলার একটা দোকানও কিন্তু এখানে আছে। এদিকে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের বর্তমান অবস্থা। 33 ডিগ্রি তাপমাত্রা রয়েছে আজকে, গরম অনেক বেশি, আর বিশেষ করে সিলেটের লোডশেডিংটা অনেক বেশি বিদ্যুতের কারণে, এবং যারা সিএনজি চালান তারাও কিন্তু অনেক কষ্টে আছেন। এখানে সিএনজি একটি পাম্প আছে দেখছি ফেঞ্চুগঞ্জ পার হয়ে, তো সেখানে অনেক গাড়ির সমাগম ঘটছে, অনেক গাড়ি লাইনে আছেন। আমরা ডাইন দিকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি যে দেখেন কুশিয়ারা নদীর পাড়ে আপনারা দেখেন, এবং অনেক পাশে দেখা যাচ্ছে ওখানে নৌ, এবং এদিকে গ্রামের পরিবেশটা খুবই চমৎকার পরিবেশ। এই এলাকার পরিবেশ থেকে পাহাড়ের ভিতর দিয়ে মোটামুটি ইন্ডিয়ার যে রাস্তা আছে সেই রাস্তার মতোই কিন্তু এই রাস্তাটি, আমরা সেদিগুলো আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। এবং দেখবেন খুবই চমৎকার সুন্দর পরিবেশ এই গ্রামের ভিতরে, গাছের নিচে যখন আপনি গ্রামের রাস্তা দিয়ে তখন মনে হবে যে আপনার গায়ে এসি লাগানো আছে। সবসময় কিন্তু ঠান্ডা থাকে এই এলাকায়, সবসময় ঠান্ডা ভাব থাকে। ন্যাচারালি আবহাওয়া, অক্সিজেন এখান থেকে গ্রহণ করা যায়, এবং এই এলাকার মানুষের শারীরিক অবস্থা অনেক ভালো থাকে, কারণ এত সুন্দর পরিবেশ আপনারা দেখেন। একদম গ্রামের পরিবেশ যেগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু রয়েছে, আমরা সেগুলো আপনাদের খুঁজেই চাই। অটো পড়েন এখানে, যেগুলো আছে একটু যাই হোক, আল্লাহ তাআলার একটা কুদরতি খেলা আপনারা দেখেন। এটা কিন্তু একটি বিষয়, আমরা এটা বিষয়টাকে নিয়ে একটু আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনাদেরকে এখানে একটি মসজিদ আছে, সেই মসজিদের এখানে যে পানিটা পড়ছে আপনাদের আল্লাহ তাআলার কেমন, আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবসময় অটো এটাতে পানি পড়ে, আপনারা দেখেন এটা অবিশ্বাস্য। এখানে কেউ জানা হচ্ছে না, অটো পানি পড়ছে, অটো অটো
পানি পড়তেছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন কিভাবে পানিটা পড়তেছে, এটা অবাক হলেও বাস্তবতা যে পানিটা কিভাবে পড়তেছে। আল্লাহ তাআলার কুদরতি খেলা দেখেন আপনারা, এটা দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। এই মাত্র আমি জানলাম, এই মাত্রই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, কোনো জাতা চালাই, কোনো মেশিন চালাই, কারেন্ট চালাই অটো পানি পড়ছে। 3 মিনিট দিয়া লাইভ দিলে দর্শক আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই আজব লীলাটা, আজব খেলাটা। এখানে ভাই আপনারা বাড়ি হলো নি? আচ্ছা আচ্ছা, ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান, বসেন, পানি ধরেন, পানি ধরেন। আরে ভাই আপনি বুঝার দরকার না। যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা কুদরতি খেলা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন কি সুন্দরভাবে পানিটা অটো আসতেছে। এখানে সবসময় কি পানিটা আসে? হ্যাঁ, সবসময় পানিটা আসে। আপনাদের কাছে সবসময় কিন্তু এই পানিটা আসে এবং এভাবেই থাকে। কতদিন থেকে এটা? 2-2.5 মাস চলে। 2-2.5 মাস। অটো বন্ধ হয়ে যায়নি? এখানে কি কোনো কারেন্ট আছে বা মোটর আছে? মোটরও নাই। দর্শক আপনারা দেখেন, অবাক হলেও এটা বাস্তবতা, এটা ধরো বাস্তব বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন একটি টিউবওয়েল আছে, যে টিউবওয়েলে একদম অটো পানি পড়ে 12 মাস। এই যে দেখেন এখানকার অবস্থা দেখেন, কেউ টিপও দিচ্ছে না, এটাকে যাতাও দিচ্ছে না, কোনো কারেন্টও নেই, কোনো বিদ্যুৎও নেই। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি খেলা, একটি মসজিদের পাশে এই পানিটা অঝরে ঝরছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, এই আল্লাহ তাআলার সরাসরি কুদরতি খেলা আপনারা দেখেন এবং দেখে এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই এটা তুলো, আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করে এটা দেখার বা দেখানোর সুযোগ করে দিবেন, আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, আমাদের যে আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা আপনারা দেখেন সরাসরি আল্লাহ তাআলা কিভাবে তাকে নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ তাআলার কুদরতি খেলা, এটা আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। একটা টিউবওয়েল যখন আমরা বসাই, তখন কিন্তু পানি জাতা দিলে পানি আসে, অথবা মোটরে কারেন্ট দিয়ে চুষ দিলে পানি আসে। কিন্তু এখানে কোনো চুষ পানি আসে না। এত সময় লাগলে তো আর হবে না, সাংবাদিকতা করতে পারবেন না আপনি। আমার এই আছি, যাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা আছেন আপনারা দেখেন এটার অবস্থাটা, এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আল্লাহ তাআলার কুদরতি পানিটা আমি এখন এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে কেউ টিপ দিচ্ছে না, এটা কোনো যাতাও দিচ্ছে না কেউ, পানিটা অটো আসতেছে, এটা যাতার কোনো সিস্টেমও নাই। দেখেন এটা কিন্তু কোনো শক্তি লাগতেছে না, দেখছেন? চাচা একটু আসেন, এদিকে একটু আসেন। এই যে দেখেন এত সুন্দর চমৎকার পানি। আমাদের এনসিগঞ্জ এলাকার ভিতরে এখানে আসেন, আমার কাছে আসেন, সাউন্ড এখানে, আমার এখানে সাউন্ড এখানে বসে দেখেন, আমার কাছে বসেন। আচ্ছা, আপনার গ্রামের নামটা কি? এটার নাম হলো মির্জাপুর। মির্জাপুর। এটা কিভাবে এই পানিটা আসে? বিদ্যুৎ লাগানো, বিদ্যুতের লাইন আছে? জি না। মোটরের লাইন আছে? জি না। কেউ যাতা দিচ্ছে? পানি আসে কেমনে? পানি আসে এই এলাকার মানুষদের সবচেয়ে উত্তম কুল, এটা আল্লাহর দান, এটা সব উপরে আল্লাহর দান। আল্লাহর দান। এটা এই পানিটা কি আর কোনো জায়গায় আসে না, শুধু এখানে? এইখানে বেশি, অন্য জায়গা থেকে এখানে বেশি। মানে অন্য জায়গায় এভাবে আসে? আসে। মানে আপনাদের এলাকায় অন্য জায়গাতে এভাবে পানি আসে? এটার মতো না, এটার মতো না। এটা বেশি পানি, এই অন্যটা কম পানি। এটা সব সময় এভাবে থাকে? মানে কারেন্টের লাইন লাগানো আছে, মানে মোটর ফিটিং কিচ্ছু নাই?
একটু মটন নাই এই দেখেন এত সুন্দর ফ্রেশ পানি হুজুর একটু আসেন এদিকে একটু আসেন এটা নেটে এই যে দেখেন আল্লাহ তাআলার নিয়ামত সরাসরি কুদরতি খেলা এটা নিঃসন্দেহে দেখেন একটা টিপকল আছে এখানে এই টিপকলে আসার পরে এখানে ওটো পানি আসতেছে আমরা দেখতেছি এটা একটা মসজিদ কোন মসজিদ এটা মির্জাপুর মসজিদ এখানে 12 মাসই কোনো বিদ্যুৎ ছাড়া আল্লাহ তাআলার কুদরতি পানিটা বের হয়ে আসছে এবং এত পরিষ্কার পানি এটা অবিশ্বাসকর হলেও বাস্তব যে এত পরিষ্কার এটা কোনো আয়রন নাই, এটা কোনো আয়রন নাই। এত মজার পানি আমি পান করলাম খুব সুন্দর আমি দেখে অবাক যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারেন কারণ আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার নিয়ামত এভাবে কিছু দৃশ্য আল্লাহ তাআলা দেখিয়ে রাখছেন আমাদের চোখের সামনে আমরা আল্লাহকে বোঝার জন্য দুনিয়া এবং আখিরাত বোঝার জন্য আল্লাহ চাইলে যে সবকিছু পারেন তার বাস্তব প্রমাণ এখানে যেটা বলছিলাম আমি দেখেন একদিন তো হ্যাঁ দেখেন কোনো পানি আসবে না এই পানিটা যেভাবে আসতেছে সেভাবে আসতেছে এটা এটা কত টাকা গেছে এটা এটা মানে মানে বেশি সরকারি কল কত টাকা যায় আপনাদের এখানে 1200 ফুট এত টাকা যাবে না যাই হোক 1200 ফুট দিলেও কিন্তু এটা আমাদের কারেন্টের মোটর দিয়ে কিন্তু তুলতে হয় কিন্তু এখানে কারেন্টের কোনো মোটর নাই সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পানি এই পানিটা শুধু ধরতেই ভালো লাগে এত মনে হচ্ছে কোনো ফ্রিজারের ভিতর থেকে পানিটা বের হয়ে আসতেছে এটা মির্জাপুর ফেন্সুগঞ্জ আমরা মির্জাপুরে আছি এবং এত শান্তির একটি পানি কোনো ফ্রিজারের যতই গরম হোক না কেন কোনো ফ্রিজারের প্রয়োজন হবে না নাকি একদম গরমের মধ্যে ওই পানিটা ঠান্ডা থাকে আজকে 33 ডিগ্রি তাপমাত্রা তারপরেও দেখেন আজকে কত সুন্দর পানি ঠান্ডা পানি আমার অনেক পানির পিপাসা ছিল কিন্তু এই পানিটা পেয়ে পিপাসাটা কিছু মেটানোর চেষ্টা করছি ভালো লাগছে আমার আল্লাহ তাআলার কুদরতি খেলা আল্লাহ নিজে যেটা কুদরতি সাহায্য দিয়ে পানিটা এভাবে দিচ্ছে আর সেই পানিটা আমি খাওয়ার চেষ্টা করছি অনেক শান্তির পানি অনেক ঠান্ডা পানি এটাই বাস্তব প্রমাণ যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন পাতাল থেকে পানি এমনি উঠিয়ে দিতে পারেন পাথরে ফুল ফোটাতে পারেন মিনিটের মধ্যে পৃথিবীটাকে উলটপালট করতে পারেন সব কিছু আল্লাহ তাআলার দ্বারা সম্ভব এরকম কিছু দৃশ্য যেটা অলৌকিক মনে করি আমরা অনেকেই এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় যে আল্লাহ কি আল্লাহকে আমরা মানতে হবে দুনিয়া এবং আখিরাত আমরা চিন্তা করতে হবে আজকে ফেন্সুগঞ্জের মির্জাপুর জামে মসজিদ থেকে আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই লাইভটিকে আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আল্লাহ তাআলার এই কুদরতি নিয়ামতটা আপনারা দেখুন এই যে দেখেন কেউ এর কানে টিপ দিচ্ছে না জাতাও দিচ্ছে না কোনো বিদ্যুতের লাইন নেই পানিটা অটোই আসতেছে ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন বলে আমরা আশা করি তাই আপনারা দ্রুত এটা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কি পারেন এটা দেখেন আর এটা সিলেটেই বেশি দূরে না সিলেটের ফেন্সুগঞ্জে মির্জাপুর এলাকায় আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় এই যে পানিটা আপনারা দেখছেন আপনারা অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ তাআলার নিয়ামত কুদরতি এই সাহায্যে পানিটা অটো আসছে পাতাল থেকে এই যে মসজিদের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আমাদের সিলেটেই আছে অনেকে জানেন না আপনারা একদিন আসবেন দেখবেন এই পানিটা যদি আপনি মোটামুটি 10 মিনিট হাত দিয়ে রাখেন তাহলে আপনার ঠান্ডা লেগে যাবে এই যে আমার হাতটা এখন কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে মানে এত ভালো এত সুন্দর আয়রন মুক্ত পরিষ্কার চকচকে ঝকঝকে পানি আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদেরকে শেয়ার করে সহযোগিতা করবেন আমাদের এই লাইভটি আপনারা অবশ্যই দেখবেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা একদিন ফেন্সুগঞ্জ থেকে কুলাউড়া রোডে এই আল্লাহ তাআলার কুদরতি খেলাটা দেখে যাবেন আল্লাহ তাআলার কুদরতি খেলাটা দেখে যাবেন কিভাবে পানিটা অটো টিউবওয়েল দিয়ে আসতেছে আমার জীবনের প্রথম আমি এটা দেখলাম আমরা পানি তোলার জন্য মোটর ব্যবহার করি বিদ্যুৎ ব্যবহার করি টিউবওয়েল বসানোর পরে আমরা এই যে ডান্ডা আছে সেই ডান্ডা দিয়ে যখন আমরা টিপ দেই বা জাতা দেই তখন কিন্তু পানি বের হয়ে আসে কিন্তু এটাতে তার কোনো প্রয়োজন হচ্ছে না আপনারা দেখে নিন আপনাদের নিজের চোখে দেখেন
আমি এটা শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম যে আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব, এবং আমাদের এই দুনিয়ার মানুষদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য আল্লাহ তাআলা এরকম অদৃশ্য কিছু দৃশ্য রেখেছেন আপনাদের কাছে, যে এগুলো দেখে বুঝো যে আমি আল্লাহ চাইলে কি না পারি। তাই আসুন আমরা আল্লাহ তাআলার নিয়ামত এবং শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম মানি, আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানি। এক আল্লাহ লা শরীক, এই আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়বেও না, পড়বেও না। তাই আপনাদেরকে অনুরোধ করব, সিলেটের ফেন্সুগঞ্জে যে অৌলিক একটি ঘটনা, যেটা আল্লাহ তাআলার কুদরতি খেলা, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। আমি ক্লোজ থেকে আপনাদেরকে পানিটা দেখাচ্ছি। এত সুন্দর, কোনো আয়রন নেই, দেখছেন কোনো আয়রন আছে? সুবহানাল্লাহ, এত সুন্দর পানি, কোনো আয়রন নেই। এটা এই 3.5 বছর থেকে টানা পড়তেছে। 3.5 বছর আগে তারা এই টিউবওয়েলটা বসাইছিলেন, এই বসানোর পরেই কিন্তু এই পানিটা ওঠো এভাবে পড়তেছে, এবং এলাকার সবাই নিচ্ছেন। এই যে মসজিদটা আছে মির্জাপুর মসজিদ, এটা হচ্ছে মির্জাপুর, এই মসজিদের পাশেই আল্লাহ তাআলার এই কুদরতি খেলাটি। এই পানি দিয়ে হাজার হাজার মানুষ অজু করে নিচ্ছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে এখান থেকে পানি নিলে আর ফ্রিজারের পানি প্রয়োজন হয় না। এটা আপনারা দেখেন আল্লাহ তাআলার কি কুদরতি খেলা। হ্যাঁ, গাড়ি থামাইয়া অনেকে পানি নেন যারা জানেন, এবং পানি পান করেন এখান থেকে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি ফেন্সুগঞ্জ থেকে, এই যে ফেন্সুগঞ্জ মির্জাপুরে, এটা আপনাদেরকে উপস্থাপন করেছি। আপনারা চাইলে এটা দেখতে পারেন, এটা নিতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই ভিডিওটি আপনারা সবাই ভাইরাল করে দিবেন। সিলেটের পবিত্র মাটিতে যে আল্লাহ তাআলার কুদরতির সাহায্যে পাতাল থেকে টিউবওয়েলের মাধ্যমে অটো পানি আসতেছে, কোনো বিদ্যুৎ নেই, কোনো সংযোগ নেই, এবং টিউবওয়েলে কোনো যাতা দিতে হচ্ছে না, অটো পানি এভাবে আসে। পানি কি বাড়ে না এভাবেই থাকে? হ্যাঁ, পানি বাড়েনি, কোন সময় বাড়ে? কম আছে, আর পানি বাড়বো, মানে আরো বাড়বো পানি। হ্যাঁ, পানি বাড়ে কমে না? এই যে দেখেন পানি বাড়ে কমে, এবং পানিটা কি সুন্দর, এত চমৎকার পানি। যত পানিটা পান করবেন তত স্বাদ। ঠান্ডা হইব, হ্যাঁ, যত সময় যায় তত ঠান্ডা, সবসময় তো ঠান্ডা থাকে, কোনো সময় একটু বেশি, কোনো সময় একটু কম না। প্রিয় দর্শক, লাইভটি শেয়ার করুন। আল্লাহ তাআলার কুদরতের এই নিয়ামত, যে পানিটা অটো আসতেছে, সেটা আপনারা একটু শেয়ার করুন। আমরা আশা করি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন এটাকে দেখতে পারেন এবং সবাই যেন দেখেন, এবং আপনারা এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিন। স্বয়ং আল্লাহ তাআলা এই পানিটা নিয়ন্ত্রণ করছেন, স্বয়ং আল্লাহ তাআলা পাতাল থেকে এই পানিটা এভাবে এই দুনিয়ার মানুষদের জন্য দিচ্ছেন। আমরা সেটার একটি দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করলাম। ছাতক থানায় অনেক, আপনারা হেলাল আহমেদ লিখেছেন ছাতক থানায় আসেন, অনেক আসে। মুতালিব আমিন, থ্যাংক ইউ আপা। দেখেন অনেকে বলছেন অনেক জায়গায় আসছে, কিন্তু আমরা তো দেখি নাই ভাই। ছাতক থানায় তো অনেক গিয়েছি, কিন্তু দেখি নাই তো। আপনারা থাকলে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন, আমরা দেখানোর চেষ্টা করব। এটা সরাসরি আল্লাহ তাআলার নিয়ামত, এখানে কোনো বিদ্যুতের সংযোগ নেই, বিদ্যুৎ ছাড়া, কোনো মানুষের প্রয়োজন ছাড়াই কিন্তু পানিটা অটো আসছে, এবং এত সুন্দর ঠান্ডা পানি। শহীদ আহমেদ লিখেছেন, ভাই সৌদি আরব থেকে দেখছি, আমাদের সিলেট অলি আউলিয়ার সিলেট ভাই। হ্যাঁ, আমাদের সিলেট অলি আউলিয়ার সিলেট, আমরা সেটাই আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি। আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের এই আল্লাহ তাআলার নিয়ামত, সরাসরি কুদরতি খেলা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন, আপনি এটাকে কেমন দেখছেন। আল্লাহ তাআলা যেখানে স্বয়ং এটা নিয়ে খেলা খেলছেন, এবং স্বয়ং আল্লাহ তাআলা যেখানে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে আমি চাইলে সবই পারি। হ্যাঁ, পানিটা আবার একটু পান করে নিই, কারণ আমার এত ভালো লাগতেছে পানিটা, আর এত ঠান্ডা পানি, এত ভালো পানি, স্বাদের পানি। দেখেন কত পরিষ্কার পানি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া কি দিয়ে যে আদায় করব, আদায় করার ভাষা নেই। আজকে এই দৃশ্যটা যে এভাবে তুলবো জানি না, কিন্তু হয়তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে। এদিকে যাচ্ছি কুলাউড়াতে, হঠাৎ সহকর্মী ভাই বলল যে এখানে এই অবস্থা, ওনার চোখেও পড়লো, আমার চোখেও পড়লো। তো আমরা এটাকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা একদিন আসবেন,
আল্লাহ তাআলার এই কুদরতি পানি আমার মনে হয় পান করলে অনেক রোগ মাফ হয়ে যেতে পারে। আমি আমার মন থেকে আমি বলছি যে এটা যখন আপনি পান করবেন তখন অনেক রোগ কমে যেতে পারে। খুবই সুন্দর চমৎকার এই পানিটা। পানির মধ্যে অনেক স্বাদ আছে, অনেক শান্তির পানি, এবং মনে হচ্ছে ফ্রিজার থেকে পানিটা আসতেছে। আসেন ভাই, লেবু ধুইবেন নাকি? আসেন আসেন, আপনাদের এলাকার লেবুগুলো একটু দেখাই, দেখি একটু আমার কাছে দেন। এই যে তাদের এলাকায় তাদের এলাকায় এই লেবুগুলাও কিন্তু অনেক ভালো ভালো হয়। তো এটা এই পানিটা কেমন লাগছে এই মুহূর্তে? খুব ভালো, খুব ভালো। এটা কি সরাসরি আসতেছে পানিটা? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর লেবু। আপনারা দেখেন, এটা কি লেবু বলে? যারা কাগজি। এখান থেকে কি পানি গ্রামের মানুষ নেন? ঢাকার মানুষেও নেয়। এটা আল্লাহ তাআলার কুদরতি পানি, সরাসরি। যে যে নিয়ত করে খাইব নিয়ত করে অনেকে নিয়ত করিও নেয়। এই যে আমরা জানলাম যে এখান থেকে অনেকে নিয়ত করে পানিটা নিচ্ছেন ভাই। তা আসলে যেখানে সরাসরি আল্লাহ তাআলা পানি পাতালের নিচ থেকে উপরে দিচ্ছেন এই টিউবওয়েলের মাধ্যমে, সেখানে তো আল্লাহ তাআলার নিজস্ব কেরামতি দিয়ে যে পানিটা আসতেছে, সেখানে তো আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। আমি বিশ্বাস করি সরাসরি আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। যাই হোক, আমরা মির্জাপুরে আছি, ফেঞ্চুগঞ্জের মির্জাপুর থেকে আমরা সরাসরি আপনাদেরকে এটা দিচ্ছি। আপনারা এটা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এটা সবাই জানবেন। সিলেট নয়, শুধু সারা বাংলাদেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই যে এখানে আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে এই পানিটা এখানে সরবরাহ করছেন। আল্লাহ তাআলা নিজে এটা নিয়ন্ত্রণ করছেন। এটি আমরা সরাসরি সরাসরি এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি এখানে দেখেন কোনো মানুষের প্রয়োজন নেই, মানুষ ছাড়াই কিন্তু এখানে পানি আসতেছে, কোনো বিদ্যুতের লাইন ছাড়াই পানি আসতেছে, এবং এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কুদরতি খেলা। যাই হোক দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে আরো একদিন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা আরো একদিন আসবো, এখান থেকে আপনাদেরকে সুন্দর একটি লাইভ উপস্থাপন করব। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি, আল্লাহ তাআলার কুদরতি নিয়ামত, এই নিয়ামতের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আপনারা আসুন, দেখে যান, শেয়ার করে সবাইকে সাথে নিয়ে যান। আসো, সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সরাসরি আমরা যে লাইভটি দিয়েছি, এই লাইভটি আপনারা শেয়ার করবেন। মির্জাপুর এলাকায় আমরা আছি। মির্জাপুর থেকে দিচ্ছেন আবারটা দিচ্ছেন মির্জাপুর। উঠো সরাসরি এখানে এই যে পানি লৌতে রয়েছে। যাই হোক দর্শক, আসলে আল্লাহ তাআলার নিয়ামত, কুদরতি সাহায্যে পানি আসছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যখন যেটা করবে এটাই করবে। আল্লাহ হাফেজ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে যে পানিটা আসছে, আর সেই পানির একটা দৃশ্য। তাছাড়া ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া যাওয়ার পথেই কিন্তু আমাদের এই দৃশ্যটি চোখে পড়ে, এবং সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সকলের সহযোগিতা, আমরা
এই রাস্তার সুন্দর পরিবেশ আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। খুবই সুন্দর আপনারা এত পরিবেশ দিয়ে চলো কিনারে সামনে যা, সামনে গিয়ে আমরা লাইভ পাঠিয়ে সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। বাস্তবতা নিয়ে কাজ করি। আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন শেয়ার করুন।
সব মিলিয়ে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে। এটা আলহাজ আব্দুল মুক্তাদির একাডেমি, এখানে লেখা আছে বড় একটা একাডেমি আলহাজ আব্দুল মুক্তাদির। আমরা সামনে থেকে যাচ্ছি, রাস্তাঘাট বাড়িঘর কত সুন্দর ভাবে জগতের অবস্থা, সুন্দর পরিবেশ, গাছ আর গাছ, রাস্তাঘাটে গাছ, গাছের কদর এই এলাকাতে আছে, যেটা দেখা যাচ্ছে যে সুপারি সুপারি আছে, দেখেন তারা অনেক সুপারি গাছ আছে। বাজার আপনারা বাজার
মৌলভীবাজারের মুন্সি বাজারে না? এখানে ওভারটেক করার ব্যবস্থা হয়। আমরা অতিক্রম করছি মুন্সিবাজার। আপনারা দেখছেন মুন্সিবাজারের দৃশ্য। এই বাজারের সাথে অনেকের সম্পর্ক আছে, অনেকেই এই এলাকার প্রবাসী আছেন। হয়তো মুন্সিবাজারটি দেখছেন না, কিন্তু আজকে আমাদের এই চিত্রকৃতির মাধ্যমে হয়তো যেটুকু দেখানোর চেষ্টা করছি, কিছুটা হলেও আপনি শান্তি পাবেন যে আপনার বেড়ে ওঠা বাজার, আপনার এলাকা, আপনার যে বাজারের সাথে সম্পর্ক রয়েছে ব্যবসার জন্য এই রাস্তাটা যে চকচকে চকচকে সুন্দর রাস্তা, পরিবেশটা খুবই মধুর। এই এলাকার মানুষ খুব সুন্দরভাবে বসবাস করছেন। সুন্দর পরিবেশ, গ্রামে সুন্দর তারা বেড়ে উঠছেন। এই জন্যই কিন্তু আমাদের এই লাইফটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। সরাসরি এই পাশ থেকে বৃষ্টি চলতেছে, কারণ এই সময় বৃষ্টি আরেকদিকে হয় না। থাকুন।